আনন্দ, কত কিছু ভেবেছিলাম আমি। সেটা হবে না, আপনি এরকম কেন ভাবছেন? সব ভালো হবে মা। তুমি জানো ছোটদা তোমাকে নিয়ে কতটা কনসার্ন? ও নিজে ডক্টরকে জিজ্ঞাসা করছিল মা ভালো হয়ে যাবে তো। অর্জুন, বাবা আমাকে একবার মা বলে ডাকো। অর্জুন, অর্জুন মা কোথায় কষ্ট হচ্ছে তোমার? কি হলো মা কি হলো? আমি তুই কেন থাকবি? আমি তো সম্পর্কে আমার মায়ের মতোই, কারণ তুমি ওনাকে মায়ের মর্যাদা দিয়েছো, তাহলে ওনার প্রতিও তো আমার কিছু দায়িত্ব আছে। একসাথে পথ চলা শুরু করব, তাহলে সবকিছু আমরা একসাথেই করব। আর বলবেন না, পেশেন্ট তো কোনো কথাই শুনছেন না, ঘুমাতেও চাইছেন না। ওনাকে নাকি ওনার এখন ফোন এনে দিতে হবে। ফোন কেন? সে তো জানি না, হসপিটালে তো একটা নিয়ম আছে, রাত্রে ফোন দেওয়া এলাও নেই, কিন্তু উনি কোনো কথাই শুনছেন না। ম্যাডাম আপনার ভালোর জন্যই বলছি, শুয়ে পড়ুন। আপনার বাড়ির লোকজন সবাই রেস্ট নিতে বাড়ি চলে গেছে। হ্যাঁ, সবাই চলে গেছে? হ্যাঁ, কোনো ব্যাপার নেই। ও না, আই এম অ্যাকচুয়ালি ফাইন নাও। তুমি যাও, রেস্ট নাও। বেল আছে তো এখানে, তো দরকার পড়লে বেল বাজিয়ে আমি তোমায় ডেকে নেবো কোনো দরকার হলে। যাও। আচ্ছা ম্যাডাম। হ্যালো, হ্যাঁ শোনো, তুমি আমাকে একদম ফোন করবে না, ওকে? হ্যাঁ, আমার মনে আছে যে তুমি টাকা পাবে, এখন তুমি পেয়ে যাবে টাকা, আমি বলছি তো। কদিন বাদে পাবে, আমি হসপিটাল থেকে বাড়ি ফিরি, তারপর তোমাকে টাকা দিয়ে দেবো, বাট তুমি তার আগে আমাকে ফোন করবে না। চলে যাও। দীপা, তুমি? সিস্টার তো বললো সবাই বাড়ি চলে গেছে রেস্ট নিতে। আপনার ছেলে বাড়ি চলে গেছে, কিন্তু আমার মনটা কেমন অস্থির অস্থির হচ্ছিল। আপনি এখানে একা আছেন। আগে আপনি যাই করে থাকুন ম্যাম, এখন আপনি অসুস্থ, আপনার যদি কিছু প্রয়োজন হয় তাই আমি। না, আমার যে টেনশন করছে, তুমি পাশে থাকলে ওর ভালো লাগবে। আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি একদম ভালো আছি এখন। কি করছো দীপা? এটা কি এখন একটু আরাম লাগছে পৃথা ম্যাম? ঠিক আছে, কিন্তু এসব দরকার নেই, আমি ফাইন। আমারও তো কিছু কর্তব্য আছে। দীপা ছেড়ে দাও, আমার ঘুম পেয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়ছি, আমার খুব ঘুম পেয়ে গেছে। এ কি ম্যাম, আপনার কাছে ফোন? আপনার হার্ট অ্যাটাক হয়েছিল, আপনার এখানে ফোন কেন? আমাকে ফোনটা দিন। না, আরে আমার ফোন তো তুমি কেন নেবে? আমি কেন নেব? আমার কাছে থাকবে, আপনি সুস্থ হয়ে গেলে আপনাকে ফোনটা দিয়ে দেব। থাক না, আমার কাছে থাক না। যদি তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, এটা ইউজ করতে পারবো, তাই না? তার মানে আপনি ফোনটা দেবেন না? না, থাক না। ডাক্তার, ডাক্তার! এবার ডক্টরকে ডাকছো কেন? ডাক্তার! কি হয়েছে? দেখুন না, উনি আমার কোনো কথাই শুনছেন না, ফোন নিয়ে শুয়েছেন। এভাবে ঘুম হয় বলুন তো? কি আপনার হাতে ফোন এলো কি করে? আপনার হাতে তো ফোন আসা কথাই নয়। এক্স্যাক্টলি, আমি এটাই ওনাকে বলছিলাম। এরকম একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর উনি। আরে না না, আমার কিচ্ছু হয়নি। মানে? হার্ট অ্যাটাক তো হয়েছে, কিন্তু এখন আমি ভালো আছি, আমি ঠিক আছি, আমার এখন কোনো সমস্যাই নেই। এখন নেই, কিন্তু আপনি এরকম অস্থির হলে, কথা না শুনলে আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন, তাই না ডাক্তার? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। ডাক্তার, আপনি একটা কাজ করুন, আপনি ওনাকে কিছু ঘুমের ওষুধ দিন, ওনার ঘুমটা খুব না ইম্পর্টেন্ট। না, আমার ঘুমের ওষুধ দরকার নেই দীপা, আমি এমনি আপনি রেস্টলেস হয়ে যাচ্ছেন, ম্যাডাম, আমাকে ফোনটা দিন। আপনি ফোনটা ঘুমানোর চেষ্টা করুন। ফোনটা আমার ফোনটা আমার ফোনটা রিল্যাক্স ম্যাম, রিল্যাক্স। ফোনটা আমার ফোনটা। ওইদিকে কেবিন, আমার সাথে এসো। এখন আমার আরো বেশি করে মনে হচ্ছে ব্যাপারটা প্ল্যানফুলি করা। সবটা ঠিক তেমন হচ্ছে যেমনটা হলে পৃথা ম্যামের ভালো হয়। দীপাকে একটা ফোন করে জানিয়ে দিয়ে আমি এসে গেছি। আমাকে ফোন করছে। হ্যাঁ অর্জুন দা, বলো। হ্যাঁ দীপা, সোনারূপা একদম ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আমি আবার হসপিটালে গেলাম, তিস্তা নাকি ভিক্টরকে নিয়ে এসছে, আমাকে একবার আসতে বললো। জানতে হবে যে আননোন নাম্বারটায় লাস্ট ফোন করেছিলেন, সেই নাম্বার একবার ডায়াল করে দেখি।
দেখি উনি কার সাথে কথা বলছিলেন। ভিক্টর, মা মা আপনার ছোট ছেলেকে দেখতে চেয়েছিলেন। দেখুন, শুধু ভিক্টর না, আমরা সবাই এসেছি। সেটা আমি ভেবে পাচ্ছিলাম না, হতে পারিনি। কেন তুমি আমাকে ঠিকঠাক ভাবে শাসন করোনি? কেন তুমি আমাকে শক্ত হাতে সামলাওনি মা? এসব কথা এখন থাক ভাই। এখন যে কোনো রকম এনজাইটি কিন্তু মায়ের জন্য বিপদ ডেকে আনতে পারে। বলুন কি বলবেন। হ্যালো হ্যালো শুনুন আন্টি, বেশি চাপ নেবেন না, আমাকে এখন কেউ ধরতে পারবে না। আমি এখন কলকাতার বাইরে আছি। অত ঘাবড়ানোর কিচ্ছু নেই, জিনিসটা শুধু হার্ট অ্যাটাকের মতো কেস হবে। অ্যাটাক সিরিয়াস মনে হলো কোনো ক্ষতি হবে না। এইরকম কেস আমার কেরিয়ারে আমি কখন দেখিনি। এত তাড়াতাড়ি উনি স্টেবল হয়ে গেলেন, সব ভাইটালস নর্মাল মানুষের মতো। মরবেন না গ্যারেন্টি। এখনো কি কোনো প্রবলেম আছে? নেই তো? কাল উঠে একদম দৌড়াবেন, দেখবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার বাকি পেমেন্টটা আপনি ক্যাশে করবেন, ঠিক আছে? হ্যালো কি হলো আবার? ক্যাশের কথা শুনে দেখি কাশি পেয়ে গেল। হ্যালো, দীপাকে কেমন যেন লাগছে, বেশি সিরিয়াস। তখনও ছিল কেবিনে, ডক্টরকে ডাকলো, ঘুমোতে বলছিল আমাকে। তারপর কি কিছু করিয়ে দিই। কিন্তু এগুলো তো নার্সের কাজ। আমি কথা বলে নিয়েছি ভিক্টর, ম্যামের নার্সিং এর দায়িত্ব আমার। ভিক্টর, তোরা বাইরে যা, আমি আছি, আমি হেল্প করি। না না অহনা, দরকার হবে না, বেশিক্ষণের কাজ তো নয়। তোমরা যাও, বাইরে যাও। এসো এসো। অত ঘাবড়ানোর কিচ্ছু নেই, জিনিসটা শুধু হার্ট অ্যাটাকের মতো কেস হবে। অ্যাটাক সিরিয়াস মনে হলো কোনো ক্ষতি হবে না। দীপা, আমায় ক্ষমা করে দাও। দীপা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো করবো না, আমায় ক্ষমা করে দাও। আপনাকে বোধহয় স্বয়ং ঈশ্বর ক্ষমা করতে পারবেন না পৃথা ম্যাম। আপনি এটা করতে পারলেন পৃথা ম্যাম? প্লিজ আমায় ক্ষমা করে দাও।